আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন কাবাব। কিভাবে খুব সহজে এই কাবাবটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে কাবাব বানানোর জন্য হাড় ছাড়া চিকেন নিয়েছি 400 গ্রাম। চিকেনগুলোকে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। প্রথমে চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাবাব মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, কিছুটা গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। আমি টক দইয়ের পরিবর্তে লেবুর রস আর গুঁড়া দুধ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। এখন মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাংসটাকে মেখে ম্যারিনেট করে রেখে দেব 2 ঘন্টা। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসবো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে ফিরে এসেছি, প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিলাম। মাংসটাকে আবারও মেখে নিচ্ছি। মাংসটা মাখানো হয়ে গিয়েছে। আমি এই রকম 4টা কাঠি নিয়েছি। কাঠির ভিতরে মাংসগুলোকে গেঁথে নিচ্ছি। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু বুঝে নেবেন। বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসায় এইভাবে স্বাস্থ্যকরভাবে বানিয়ে খেতে পারেন। সব কাবাবগুলোকে এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন কাবাবটাকে ভেজে নেওয়ার পালা। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটার। অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। বাটারটা গলে গিয়েছে। চিকেনগুলো বাটারের ভিতরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এই অবস্থায় চুলাটাকে একেবারে লো করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে আসলাম। কাবাবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই কাবাবটা বানানোও যেমন সহজ আর খেতে অনেক বেশি মজা। বিকালের নাস্তায় রুটির সঙ্গেও খেতে পারেন, এমনি খেতেও এই কাবাবটা অনেক বেশি ভালো লাগে। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি। কাবাবগুলোর উপরে পোড়া পোড়া ভাব চলে এসেছে। কাবাবটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। কাবাবটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার কাবাবের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখেই বুঝতে পারছেন কাবাবটা কতটা সুন্দর হয়েছে। কাবাবটা খেতে কি যে মজা হয়েছে, আপনারা বাসায় এইভাবে একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একটা চিকেন আপনাদেরকে ভেঙে দেখাই ভিতরে কতটা ভালো সিদ্ধ হয়েছে। কাবাব খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।